নাউযু বিল্লাহি মিন যালিক। আমি এমনিই বলি না, এরা হচ্ছে শেষ জামানার দাজ্জালের বীজ। অসংখ্য মানুষদেরকে জাহান্নামী বানানোর জন্য এরা সর্বদাই লেগে আছে। দেখেন, বলতেছে বাবা আমানত, আমার ইমান করো হেফাজত। তার মানে আমানত শাহকে বলতেছে যে তুমি আমার ইমানকে হেফাজত করো। আচ্ছা, কোনো কিছু করা, কোনো হেফাজত করা, কোনো সাহায্য করা, এটা কি কোনো আল্লাহর ওলির কাজ? এটা কি শাহ আমানতের কাজ? এই কথা বললে তার ইমান থাকার কোনো সুযোগ আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, যখন কিছু চাও মালিকের কাছে চাও, যখন কোনো সাহায্য চাও তো মালিকের কাছে চাও। আর এ কার কাছে সাহায্য চাইতেছে? আমার ইমান করা হেফাজত, এই হেফাজত করার মালিককে, আর এই হেফাজত করার সাহায্য করার মালিককে একমাত্র আল্লাহ। কিন্তু এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্থানে আমানত শাহকে বসায় দিতেছে। এর কি ইমান আছে? নমরুদের ছেলেদের কাছে প্রশ্ন, নমরুদের ছেলেদের কাছে জানতে চাই, যদি মানে পরিচয়টা সহি থাকে তাহলে একটু জবাব দাও যে এই যে গানটা গাইতেছে এর কি ইমান আছে কিনা, এর কি বউ তালাক হয়েছে কিনা, এর কি ইমানটা ভেঙে গেছে কিনা। আসলে কি জানেন, এই নমরুদের সন্তানরা না আছে এলেম, না আছে কালাম, না আছে লেখাপড়া, না আছে ইমানের জ্ঞান, না আছে আকীদার জ্ঞান। এরা ইবলিশের কাছে কোনো না কোনোভাবে ইমানকে বিক্রি করে, কোনো না কোনোভাবে এরা এইভাবে কারো কাছ থেকে এরকমভাবে দিন থেকে বাইরে গিয়ে এই শিক্ষা পেয়ে তারা আজকে এই সমস্ত কিছু করে বেড়াইতেছে, অসংখ্য মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। কার কাছে হেফাজতের সাহায্য চাওয়া যাবে এইটুকুও যাদের জ্ঞান নাই, যাদের এলেম নাই, এরা কিভাবে আলেম হয়, এরা কিভাবে মুসলিম হয়, এরা কিভাবে মানুষ হয়? অসংখ্য মানুষদেরকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাইতেছে। মালিক এদের ভাগ্যে যদি হেদায়েত থাকে দান করেন, আর যদি না থাকে ফেরাউন নমরুদের মতো করে পুরস্কার দিয়ে দেন। আর হে মুসলিম, সাবধান, এদের সংস্পর্শে গেলে দুনিয়াও থাকবে না, আখেরাতও থাকবে না।